লোকসভা ভোটের মুখে ফের জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার মুখ্যমন্ত্রীর নজরে উত্তর 24 পরগনা জেলা। 12ই মার্চ হাবড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সভা জনসভাও করছেন। আর এবার উত্তর 24 পরগনা 12ই মার্চ হাবড়ায়, উত্তর 24 পরগনার হাবড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, 12ই মার্চ উত্তর 24 পরগনায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে সম্ভবত 13 তারিখে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা জেলায় তার যে প্রশাসনিক সভা, সেই সভা তিনি করবেন। এই মুহূর্তে সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সন্দেশখালী ঘটনার পর এই প্রথম উত্তর 24 পরগনা জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু তার কর্মসূচি রয়েছে, এবং সেখানেও কিন্তু প্রশাসনিক সভা বাকি রয়েছে। এছাড়া বাকি প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রশাসনিক সভা কমপ্লিট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই উত্তর 24 পরগনা জেলা। এই কারণেই হাবড়াতে 12 তারিখে যে তার সভা রয়েছে, সেখান থেকে যেরকমভাবে পরিষেবা প্রদান করবেন, অন্যদিকে দলীয় নেতৃত্বের সাথে কিন্তু তিনি আলাদা করে সেখানে বৈঠক করবেন। কারণ এই মুহূর্তে দলকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেটা দলীয় নেতৃত্বও কিন্তু সেদিকে নজর রাখছে। কারণ তুমি বুঝতেই পারছো, সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি এবং অন্যান্য বিরোধীরা তারা কিন্তু অল আউট প্রচারে নামবে। অলরেডি তারা বলা যেতে পারে নেমেই গেছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল স্ট্র্যাটেজি কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার জানিয়ে দিয়ে আসবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে। একেবারেই ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।